কি রে সজল, তুই তো জাস্ট ফাটাই দিছিস। ওর নিজের ফিলিংসটা না তোমার কাছে নদীর মতো বয়ে দিল। ও যে তোমাকে এতটা ভালোবাসে এটা আমি ভাবতেও পারিনি। ওদিকে আমি অনেক ক্যাজুয়াল, আমি খুব বেশি সিরিয়াসলি কোনো কিছু নিইনি, খালি ওকে সিরিয়াসলি নিয়েছিলাম লাইফে, আর তারপরে তোমাকে সিরিয়াসলি নিয়েছি। তোমার সাথে পরিচয়ের পরে কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি জোনাকি, সেটা আমি নিজেও জানি। আর এই পুরো বিষয়টা না আমার কাছেও আসলে নতুন জোনাকি। ভেবেছিলাম সজলের সাথে কথা বলে সব তোমাকে বলে দিব, কিন্তু দেখো এখন সজলের সামনেই সব তোমাকে বলে দিচ্ছি। ভেবেছিলাম প্রেমে পড়ে আসলে মেয়েদেরকে কখনো প্রপোজ করব না, বাছা মরা শপথ গ্রহণ করব না, এগুলো টাইম ওয়েস্ট। কিন্তু এখন দেখো জোনাকি, তোমাকে দেখার পর থেকে আমি তোমার সাথে সারা জীবন টাইম ওয়েস্ট করতে রাজি আছি। তোমার উত্তর যাই হোক, হ্যাঁ হোক না হোক, তুমি আজীবন আমার জীবনের একটা পার্ট হয়ে থাকবে। জোনাকি, তোমার এখনই কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তোমার যখন মন চাইবে তখন বলো। তুমি চাইলে সময় নিতে পারবে, মানে আমরা এই বিষয়টা নিয়ে তখনই কথা বলবো যখন তুমি চাইবে। আজকে কি হয়েছে তোর? তুই তো পুরো বারুদের মতো সব বলে দিচ্ছি। আর না, তুই আছিস বলে বলতে পারছি। তুমি যেটা বলেছি মন থেকে বলেছি। এই জিনিসটা একটু আমারও বলতে পারতি, মানে আমি একটু রেডি শেডি হয়ে আসতাম। প্রাউড অফ। কিন্তু ওরা দুজনে একসাথে কেন তোকে প্রপোজ করলো? ওরা যখন আমাকে প্রপোজ করলো তখন আমি কিছুই বুঝতে পারিনি, আর পরে ভেবে দেখলাম এতে খারাপ কি? যখন ওরা বুঝতে পারলো এই কারণে ওদের বন্ধুত্ব ভেঙে যেতে পারে, তখন ওরা ওদের ইগোকে সরিয়ে রেখে ওদের মনের কথাটা জেনুইনলি বলেছে। ওরা যতটা রেসপেক্ট ওদের বন্ধুত্বকে দেয়, আমি ঠিক ততটা রেসপেক্ট ওদের ভালোবাসাকে দিতে চাই। ভালোবাসার লোক তো অনেক আছে, কিন্তু ভালোবাসা বোঝার মতো লোক খুব কম। আর এই ব্যাপারটাতে ওরা দুজনই আমার কাছে বেস্ট। তাহলে তোর সিদ্ধান্ত কি? তুই তাকে ভালোবাসিস? সেটাই তো বোঝার চেষ্টা করছি।